হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিকের ভূগোলের জন্য আজকে আমি ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখব ভূগোলের 5 মার্কস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে এখান থেকেই কমন আসবে, 100% এখান থেকে কমন আসবে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলবে, স্যার আপনি কি করে জানেন যে এখান থেকেই কমন আসবে? তার কারণ হলো আমি 4.5 ঘন্টা স্পেন্ড করেছি কন্টিনিউয়াসলি শুধুমাত্র তোমাদের এই সাজেশনটা খোঁজার জন্য, যার জন্য 100% কনফিডেন্ট হয়ে আমি তোমাদেরকে বলছি যে এখান থেকেই কমন আসবে। মাত্র 7টা আমি কোশ্চেন দেবো, এই 7টা কোশ্চেন থেকেই তোমাদের কিন্তু 10 নাম্বার এর দুটা, মানে 5 10 নাম্বারের দুটা কোশ্চেন কমন আসবে। তার আগে তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বোঝা উচিত যে তোমাদের যে ভূগোল আছে, ভূগোলে টোটাল 5 নাম্বারের 4টা কোশ্চেন আসবে, ঠিক আছে? মানে 20 নাম্বার থাকবে। ওকে, 5 নাম্বারের 4টা মানে 20 নাম্বার থাকবে। ওর মধ্যে দেখো তোমাদের ভূগোলের দুটা ভাগ আছে, ঠিক আছে? এটা জিনিস খুব ভালোভাবে তোমরা মাথার মধ্যে ক্লিয়ার করে নাও। একটা হয়ে গেল প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে? একটা হয়ে গেল প্রাকৃতিক ভূগোল, আর একটা হয়ে গেল আমাদের আঞ্চলিক ভূগোল। কি বললাম? আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ওকে ভূগোল। এই যে প্রাকৃতিক ভূগোল আছে, এখান থেকে 5 নম্বরে দুটো আসবে 10 নম্বর, আর আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বরের দুটো আসবে 10 নম্বর। এবার তোমরা বলবে, স্যার আমরা তো সবাই এটা জানি, এখানে নিউয়েস্ট কী জিনিস আছে? আমি বলছি নিউয়েস্ট কী আছে, ঠিক আছে? দেখো, প্রাকৃতিক ভূগোলটা তো ফার্স্ট অফ অল তোমাদের আগের দিনই আমি সাজেশন দিয়ে দিয়েছি, মাত্র 6টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? তোমরা এন্ড স্ক্রিনে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, সেখানে ক্লিক করে দেখে নিও। মাত্র 6টা কোশ্চেন দিয়েছি, 6টার মধ্যে থেকে দুটো পেয়ে যাবা কমন, ঠিক আছে? একদম গ্যারান্টার সহকারে বলছি পেয়ে যাবা। অন্য কোনো রকম যদি না করে যাও, শুধু এগুলোই করে যাও কেউ, তাহলে তোমরা একদম এখান থেকে অ্যাকুরেসির সাথে কমন পেয়ে যাবা। আজকে দেখবো আমরা আঞ্চলিক ভূগোল, কিন্তু আঞ্চলিক ভূগোলেও না দুটো ভাগ আছে। কি কি জানো? এখানে তোমাদের একটা আছে প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে? এটা 1 নম্বর তো ভারত থেকে আসবে পুরোটাই, ঠিক আছে? পুরোটাই ভারত থেকে, ভারতের প্রাকৃতিক পরিবেশ একটা, ঠিক আছে? প্রাকৃতিক পরিবেশ ওকে। আর একটা আছে পরিবেশ, আরেকটা আছে এখানে অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে? অর্থনৈতিক পরিবেশ। এবার দেখো একটা জিনিস, আমি রিসার্চ করতে করতে কত ডিটেল চলে যাব। এবার প্রাকৃতিক পরিবেশ থেকে, ঠিক আছে, টোটাল 4টা কোশ্চেন থাকবে, 4টার মধ্যে দুটো লিখতে হবে, ঠিক আছে? এই যে 4টা কোশ্চেন, প্রাকৃতিক পরিবেশ থেকে দুটো থাকবে, ঠিক আছে? আর অর্থনৈতিক পরিবেশ থেকে দুটো থাকবে। মানে এখানে দুটার মধ্যে থেকে তোমাদের একটা করতে হবে, এখান থেকে মানে যেগুলো তোমাদের 4টার মধ্যে যেকোনো দুটো করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমি তোমাদেরকে যে আঞ্চলিক ভূগোল আছে, আঞ্চলিক ভূগোল থেকে যে প্রাকৃতিক পরিবেশ যে পার্টটা আছে, এই পার্ট থেকে শুধুমাত্র আমি 4টা কোশ্চেন দিব, ঠিক আছে? ওর মধ্যে থেকে এখানে দুটো কমন পেয়ে যাবে, লিখতে একটাই হবে, ঠিক আছে? আর অর্থনৈতিক যে পরিবেশ আছে, এখান থেকে শুধুমাত্র আমি 3টা কোশ্চেন দেবো, ঠিক আছে? শুধুমাত্র 3টা কোশ্চেন, ওর মধ্যে থেকে দুটো পাবে, একটা লিখতে হবে। ক্লিয়ার? এত কম অ্যাকুরেসির সাথে সাজেশন শুধুমাত্র এই চ্যানেলে, সাফল্য চ্যানেলে কিন্তু পাওয়া যায়। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, আমি তাদেরকে রেকমেন্ড করবো সবার প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। কেন কি এমনই অ্যাকুরেসির সাথে সাজেশন কিন্তু এবার কন্টিনিউয়াসলি আসতে চলেছে। ওকে, তো আজকে চলো দেখে নিই আমরা ভারতের এই প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ মিলে এখান থেকে 3টা আর এখান থেকে 4টা, মানে টোটাল 7টা আমাদের কোশ্চেন কী কী ইম্পর্টেন্ট আছে। এবং এই 7টার মধ্যে থেকেও আমি 2-3টা মাত্র 3 স্টার করে দেবো, সেগুলো আরও ভালোভাবে দেখে যাবা, দেখবা তোমাদের এখান থেকে একদম ডিটো চলে আসছে। ভিডিওটা সেভ করে নাও, টাইমটা স্টার মার্ক করে নোট করে রেখে দাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, টাইমটা লিখে নাও, ঠিক আছে? ভিডিওটা স্টার মার্ক করে সেভ করে নাও তোমাদের কাছে। পরীক্ষা দিয়ে আসার পরে এই ভিডিওটার সাথে আমার কথাগুলো মিলিয়ে নিবে, ঠিক আছে? দেখা হবে পরীক্ষার পরে, ঠিক আছে? চলো আজকে দেখে নিই আমাদের সেই 7টা মোস্ট ইম্পর্টেন্ট কী কী অঙ্ক আছে। সো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক যে পরিবেশ আছে সেখান থেকে 4টা কোশ্চেন আমি দিব, ঠিক আছে? এগুলোকে আমি দুটো কনসেপ্টে ভাগ করে দেবো, দেখবা খুব সহজে তোমাদেরকে এগুলো করতে পারবা তোমরা, ঠিক আছে? 1 নম্বর হলো পূর্ব ও পশ্চিম, ঠিক আছে? পশ্চিম ভারতের, ঠিক আছে? পূর্ব ও পশ্চিম ভারতের উপকূলীয় সমভূমির মধ্যে, ঠিক আছে? উপকূলীয় সমভূমির মধ্যে, ঠিক আছে? উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। ওকে, উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো, মানে পূর্ব আর পশ্চিম ভারতের যে উপকূল আছে, ঠিক আছে? মানে ভারতের নিচে যে ভি করে আছে, এই পাশে পূর্বটা আর এই পশ্চিমের যে উপকূলটা আছে, এই দুটার মধ্যে কী কী পার্থক্য আছে সেটা লিখতে হবে। 2 নম্বর আছে উত্তর ও দক্ষিণ ভারতের, ঠিক আছে? উত্তর ও দক্ষিণ ভারতের, ঠিক আছে? ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। নদ নদীর ওকে মধ্যে পার্থক্য লেখো।
পার্থক্য লেখো। ওকে, নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। এই দুটো হয়ে গেল আমাদের তোমাদের যে পর্বত আছে, ঠিক আছে, নদ নদী, সেই রিলেটেড কোশ্চেন। এবার যে দুটো দেখবো এই দুটো হয়ে গেল আমাদের কৃষিকাজ রিলেটেড, ঠিক আছে। কি দেখবো? কৃষিকাজ রিলেটেড। এখানে দেখো চা ও কফি, ঠিক আছে, কফি চাষের জন্য, কফি চাষের জন্য অনুকূল পরিবেশ, ঠিক আছে, অনুকূল পরিবেশ, চা ও কফি চাষের জন্য অনুকূল পরিবেশ, ঠিক আছে। 2 নাম্বার, গম, কার্পাস ও ধান, গম, কার্পাস ও ধান, ঠিক আছে, গম, কার্পাস ও ধান চাষের জন্য অনুকূল পরিবেশ। এটা হয়ে গেল আমাদের চাষবাস থেকে। কি বললাম? চাষবাস থেকে। এবার এর মধ্যে থেকে যে চা আর কফির মধ্যে থেকে চা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ধ্যানে রাখবা, ঠিক আছে। আর গম, কার্পাস আর ধানের মধ্যে থেকে গমটা আর কার্পাসটা সবচেয়ে বেশি ধ্যানে রাখবা। এবার তুমি বলবে, অনেকজনই আমাকে হয়তো কমেন্টে জানাবে যে স্যার এখানে চা কফি তো 2টা কোশ্চেন হয়ে গেল, এখানে গম, কার্পাস, ধান তো 2টা কোশ্চেন হয়ে গেল। বাট নো, 2টা কোশ্চেন না। যদি তোমরা ভূগোলের কনসেপ্ট মাইন্ডে ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবা যে এটা 2টা কোশ্চেন না, একই কোশ্চেন। চা আর কফি হয়ে গেল ড্রিঙ্ক রিলেটেড, ঠিক আছে। গম, কার্পাস, ধান হয়ে গেল শস্য রিলেটেড, ঠিক আছে। তো যখন চা আর কফি যেগুলো অনুকূল পরিবেশ হয়, সেমভাবে হয়, সবগুলো জিনিস সেম হয়, ঠিক আছে, খালি প্যারামিটারগুলো চেঞ্জ হয়, যে এটার জন্য ঠান্ডা দরকার, এটার জন্য বৃষ্টিপাত দরকার, এটার জন্য ঢাল জমি দরকার, সবগুলোর জন্য একই দরকার হয়। ওকে, শুধুমাত্র প্যারামিটারগুলো আলাদা হয়, এটার ডিগ্রি এতটা আলাদা হয়, এটার বৃষ্টিপাতের পরিমাণটা আলাদা হয়, এগুলো আলাদা হয়, বাট প্যারামিটার ছাড়া কিন্তু পয়েন্ট একই হয়। সেমভাবে গম, কার্পাস, ধানের জন্য অনুকূল পরিবেশ কী কী হতে পারে, ঠিক আছে, একটা হয়ে গেলো সিজন, একটা হয়ে গেলো বৃষ্টিপাত, এরকমই পয়েন্ট সবগুলো সিমিলার পয়েন্ট হয়, জাস্ট খালি পয়েন্টের মধ্যেকার প্যারামিটারগুলো ডিফারেন্ট হয়, যার জন্য এটা একই রিলেটেড পড়বে, এটা একই রিলেটেড পড়বে, এগুলো আলাদা পড়বে না। কারণ যদি ভূগোলের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে তারা বুঝতে পারবে যে আমি যদি চা জানি তাহলে আমি কফি শুধুমাত্র প্যারামিটারগুলো করলেই হয়ে যাবে, আমি চা থেকে কফি লিখে দিতে পারবো বানিয়ে, ঠিক আছে। আমি নিচে করেছি এবং ফুল মার্কস পেয়েছি, ঠিক আছে। তো ফুল মার্কস না, অনেক ভালো মার্কস পেয়েছি, ঠিক আছে। তো এবার গম, কার্পাস, ধান এটা হয়ে গেল আমাদের। তো প্রাকৃতিক পরিবেশ থেকে এই দুটা 4টা, ঠিক আছে। এবার আমি দেখবো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 3টা কী কী ইম্পর্টেন্ট আছে, আর ওই 3টার মধ্যে থেকে একটা আমি 3 স্টার করে দেবো, 100% ওটা আসবে, দেখে নিও, ঠিক আছে। তার আগে বলে দিই, তোমাদের জন্য যে এত রিসার্চ করে যে আমি এনেছি তাদের জন্য, তোমাদের জন্য, তো তোমাদের কি সাপোর্ট আমি ডিজার্ভ করি না? যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো। সাপোর্ট করার জন্য কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, সবাই করো, আগে এখনই করো সাবস্ক্রাইব, ওকে। অ্যান্ড লাইক করে ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে শেয়ার করে দাও, যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দাও, ঠিক আছে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দেবো, তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি অঙ্ক আর ভৌতবিজ্ঞানের পাস কোর্স, যেটাতে তোমাদেরকে 100% গ্যারান্টেড সহকারে হাত ধরে পাস করে দেওয়া হবে। মাত্র 99 টাকায় তুমি সেই কোর্সে জয়েন হতে পারবা। সেখানে যদি তোমাদেরকে পাস না করাতে পারি তাহলে তোমাদের 99 রুপিস যেটাতে জয়েন হবে সেটা রিফান্ড করে দেওয়া হবে, 100% রিফান্ড গ্যারান্টি। এত গ্যারান্টেড সহকারে বলছি কেন কি আমরা জানি তোমাদেরকে আমরা পাস করিয়ে দিতে পারবো। এমন পয়েন্ট, টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আমরা অ্যাপ্লাই করবো তোমাদের সাথে, তোমাদেরকে হাত ধরে শেখাবো, ঠিক আছে। সেটা রিলেটেড যদি জানতে চাও তাহলে পিন কমেন্ট আর ডিসক্রিপশন 2 জায়গায় লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে লিঙ্কে ক্লিক করো, ওকে। ক্লিক করে দেখে নাও সেই কোর্সটা রিলেটেড ডিটেল। অথবা তোমার যদি কোনো এরকম ফ্রেন্ড থাকে যাদের ভৌতবিজ্ঞান আর অঙ্কতে পাস করা নিয়ে প্রবলেম হতে পারে, তাদের সাথে অ্যাটলিস্ট সেই কোর্সটার ব্যাপারে শেয়ার করে দাও যাতে তাদের হেল্প হয়। অলরেডি প্রচুর স্টুডেন্ট অলরেডি সেখানে জয়েন হয়ে গেছে, তার জন্য যারা অলরেডি জয়েন হয়েছে তাদেরকে অনেক থ্যাংক ইউ, ঠিক আছে। তো চলো এবার দেখে নিই আমাদের অর্থনৈতিক পরিবেশ থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো স্টুডেন্টস, অর্থনৈতিক পরিবেশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন হলো, ফার্স্ট অফ অল পূর্ব, ঠিক আছে, মধ্য ও উত্তর পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে, কেন্দ্রী ভবনের, ঠিক আছে, কেন্দ্রী ভবনের কারণ, ঠিক আছে। পূর্ব ভারতে, মধ্য ভারতে এবং উত্তর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ। কোশ্চেনটা এরকমও হতে পারে যে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, অথবা এমনও বলতে পারে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, অথবা এমনও বলতে পারে উত্তর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ। এবার অনেকজন বলবে স্যার আপনি তো অনেক চালাক, এখানে পূর্ব, মধ্য এবং উত্তর পূর্ব 3টা কোশ্চেন একে মিলে একটা করে দিয়েছেন। কিন্তু তোমাদের মধ্যে সেমভাবে আমি আবার বলবো, যাদের জিওগ্রাফির কনসেপ্ট ক্লিয়ার আছে তারা বুঝতে পারবা যে কোনো লৌহ ইস্পাত শিল্প যখন গড়ে ওঠে কয়েকটা স্পেসিফিক জিনিসের দরকার হয়, যেমন হয়ে গেল কাঁচামাল, ঠিক আছে, বৈদ্যুতিক ব্যবস্থা, জলের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, ঠিক আছে। তো এমন স্পেসিফিক কয়েকটা জিনিসের দরকার হয়, ঠিক আছে।
তো ওই স্পেসিফিক জিনিসগুলোই কিন্তু প্রত্যেকটা পূর্ব হোক, মধ্য হোক, উত্তর পূর্ব ভারত হোক, সব জায়গায় অ্যাপ্লাই হবে। শুধুমাত্র কী হবে, লোকেশনগুলো চেঞ্জ হয়ে যাবে। হয়তো পূর্ব ভারতের কাঁচামালটা অন্য কোথাও পাওয়া যাচ্ছে, আর মধ্য ভারতের জন্য কাঁচামালটা অন্য কোথাও পাওয়া যাচ্ছে। হয়তো পূর্ব ভারতের নদ নদীর কানেকশন অন্য কোনো নদ নদীর সাথে কানেক্ট হবে, আর মধ্য ভারতে অন্য কোনো নদ নদীর সাথেই কানেক্ট হবে, ঠিক আছে। কিন্তু জলযান ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, ঠিক আছে, কাঁচামালের ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা, ঠিক আছে, এইসব মূলধনের ব্যবস্থা, ঠিক আছে, শ্রমিকের ব্যবস্থা, এগুলো সবই মেইন পয়েন্ট। এগুলো পয়েন্ট চেঞ্জ হবে না। পয়েন্টের ভিতরে যে প্যারামিটারগুলো আছে শুধুমাত্র সেগুলোই চেঞ্জ হবে, লোকেশনগুলো চেঞ্জ হবে, বাট পয়েন্ট কিন্তু চেঞ্জ হবে না। তাই এই 3টা কোশ্চেন একই কোশ্চেন, ঠিক আছে, শুধুমাত্র লোকেশন আর ভিতরের প্যারামিটার বা জায়গার নাম, ঠিক আছে, এইগুলো কিন্তু চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। তো এই জিনিসটা তোমরা যারা বুঝতে পারলে আশা করি খুব হেল্প হবে তোমাদের। কিন্তু প্যারামিটার খালি মাথায় আলাদা আলাদা রাখতে হবে, বাকি পয়েন্ট সবগুলোতে সেম থাকবে। ক্লিয়ার? নেক্সট, ভারতে, ঠিক আছে, এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ভারতে অসম জনসংখ্যা বন্টন, অসম জনসংখ্যা বন্টনের 5টি কারণ লেখো। ওকে, 5টি কারণ লেখো। ওকে, অসম জনসংখ্যা বন্টন বলতে মানে কোথাও হয়তো অনেক বেশি জনসংখ্যা, কোথাও অনেক কম জনসংখ্যা। কেন? অবভিয়াসলি আমাদের ওয়েদারের কারণ, কোথাও হয়তো মরুভূমি, তো কোথাও পাহাড়, তো কোথাও সমুদ্র, ঠিক আছে, তো কোথাও হয়তো কৃষিকাজ ভালো হয় সেখানে জনসংখ্যা বেশি, কোথাও ধরো টেরেন এলাকা যেটা পাহাড় পর্বত সেখানে জনসংখ্যা কম। তো এগুলোই প্রাকৃতিক কারণ। কিছু কিছু অর্থনৈতিক কারণ হয় যেগুলো শহরের অঞ্চলে, ঠিক আছে, শহরে কাজকর্ম বেশি যার জন্য ওখানে লোক সংখ্যা বেশি, ঠিক আছে, কোথাও হয়তো কৃষিকাজ বেশি সেখানে খাদ্যের মানে কি বলবো, খাদ্য সহজে পাওয়া যায় যার জন্য সেখানে জনসংখ্যা বেশি। তো এগুলোর কারণে কোথাও বেশি হয়, আবার কোথাও টেরেন এলাকা যেগুলো হয়, টেরেন এরিয়া যেগুলোকে বলে, সেগুলোতে কম হয়, ঠিক আছে, যেমন পাহাড় পর্বত হয়ে গেল, বরফের এলাকা হয়ে গেল, মরুভূমি এলাকা হয়ে গেল। তো এগুলোই অসম জনসংখ্যা বন্টনের কারণ। আমি তোমাদেরকে এমনিতেও পয়েন্টগুলো বলে দিলাম, এরকমই সাধারণত কয়েকটা পয়েন্ট মিলেই কিন্তু এই মানে অ্যান্সারটা হবে, ঠিক আছে। লাস্ট যেটা কোশ্চেন হলো ভারতে নগর গড়ে ওঠার কারণ, ঠিক আছে, নগর গড়ে ওঠার কারণ ও ভারতে, ঠিক আছে, নগরায়নের, ঠিক আছে, নগরায়নের সমস্যাগুলি লেখো, ঠিক আছে, সমস্যাগুলি, ওকে, লেখো, ঠিক আছে। দেখো এইখানে 3 স্টার কোশ্চেন কোনগুলো হলো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই তো? এখানকার মধ্যে 3টাই 3 স্টার, 3টার মধ্যে যে কোনোটা আসতে পারে, বাট আসবে, এখান থেকে কোশ্চেন আসবে একটা, ঠিক আছে। তো এখানে একটা কী হয়ে গেলো, অসম জনসংখ্যা বন্টন আমি তোমাদেরকে অলরেডি মুখস্থ করে দিলাম। এখানকার তোমাদের পয়েন্টগুলো আমি বলে দিলাম কী হতে পারে, আরও কয়েকটা হবে, দেখে নিও, ঠিক আছে। আর ভারতের নগর গড়ে ওঠার কারণ কী, আর ভারতের নগরায়নের সমস্যাগুলি কী, মানে নগর যে গড়ে উঠছে এর ফলে কী সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হয়ে দাঁড়াবে। যারা এগুলো ভালোভাবে করে যাবে তাদের এখান থেকে 10-এ 10 একদম গ্যারেন্টেড, লিখে নিয়ে যাও, আসবেই আসবে। আর এরই যে একটা আগের ভাগটা আছে যেটাকে বলে প্রাকৃতিক ভূগোল, ওটাতেও 10-এ 10 আছে, ঠিক আছে। এই 10 ওই 10 মিলে টোটাল 20 নম্বর তোমাদের আসবে। তো প্রাকৃতিক ভূগোল এখানে ইন্ড স্ক্রিনে একটা প্লেলিস্ট দেখতে পারবে এখনই, ঠিক আছে। সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। সেখানে শুধুমাত্র ভূগোল না, বাকি সব সাবজেক্টের অ্যাকুরেসি সাজেশন দেওয়া আছে। মাত্র 6টা আমি বলেছিলাম, ও 6টা থেকে কিন্তু আসবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু এমনই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা মিস করে যাবে। আপকামিং ভিডিওসে আমি কিন্তু বেশি থেকে বেশি ইম্পর্টেন্ট দেবো এবং কম কোশ্চেন দেবো, ওখান থেকেই সাজেশন আসবে। আমি তোমাদের জন্য প্রচুর টাইম স্পেন্ড করছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্টটা করতেই পারো। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা কমেন্টে MORE মোর লিখে দাও, ঠিক আছে, MORE মোর লিখে দাও, তাহলে আমি বুঝে যাবো যে লাস্ট মোমেন্ট পর্যন্ত তুমি ভিডিওটা দেখেছো, ঠিক আছে। MORE মোর লিখে দাও। তোমরা যারা মোর লিখবে আমি সবাইকে কিন্তু চিনে রাখবো। এর আগের দিনও বলেছিলাম সেম কথা, সবাইকে চিনে রাখবো। তোমাদের কমেন্ট কিন্তু লাস্টে যখন 11-12-এ উঠবে তোমাদের কমেন্ট সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কেন কি তোমরা সেই স্টুডেন্ট যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এখন পর্যন্ত যারা দেখছো কমেন্টে MORE মোর লিখে দাও। আর সবার কাছে একটা রিকোয়েস্ট যে পাস কোর্সটা যদি জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও। আর তোমার যারা ফ্রেন্ড আছে যাদের ভৌতবিজ্ঞান অঙ্কে প্রবলেম আছে তাদের সাথে সেই লিঙ্কটাই ক্লিক করে সেই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দাও, যাতে তারা সহজে পাস করতে পারে। কেন কি আমাদের মিশন এবারকার যাতে পশ্চিমবঙ্গের একটা ছাত্রছাত্রীও ফেল না করে, তাদেরকে আমরা হাত ধরিয়ে পাস করিয়ে দিতে চাই। তাদেরকে আমি এমন টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যাতে তারা সহজে পাস করতে পারে। অলরেডি হাজার স্টুডেন্ট জয়েন হয়েছে এবং তুমিও জয়েন হতে পারো আর তোমার ফ্রেন্ডকেও জয়েন করতে পারো। দেখা হচ্ছে পরের আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।